করলাম আরে হুনা কতরি ডাক দিলাম পিছন থেকে আরে পিছে করে ডাউন না কিনা সকালবেলা পিছে করে ডাকলি অমঙ্গল হয় অমঙ্গল হয় কিছু মানুষের খাসালতার কারণে পিছন থেকে ডাকন লাগে কারণ এক ডাক দিলে যদি না শুনে তাহলে পিছে পিছে ডাকতে ডাকতে বাইরে আহন এটা তোমার বেদ অভ্যাস আর ওইসে কি তাই কও ভাই তোমারে কি প্রতিদিন আমি ডাকি হ্যাঁ তোমারে পিছন থেকে ডাকি তুমি শুনো নাকি প্রতিদিন না ডাকলে আজকে তো ডাকছাও যাবার নইছে মেয়ার যাবাই বাড়ি তোমার এই ডাহা ডাকে আমার ভালো লাগে না আমি কি হইছে কও যাও আগে তো সরসর করে খালি যাই মিয়ার বাড়িতে উঠবা হ্যাঁ। মিয়া হাবরা না বাইরে তো আমার কাছে শুনলা না এটা হেডাই তো কও তোমার কি সমস্যাটা কি আমার বাইঙ্গাছে কও তুমি অতি ফাস্টে যাবা সোনা মিয়ার বাড়িতে শোনা মেয়ের বাইতে সোনা মিয়ারে রিজায়া বুজায়া সোনা মিয়ারে নিয়া যাবা সোনা মিয়ারে নিয়া যায়া পরে আমার মিয়া নিয়া বাইতে যাবা আমি তো একটা জিনিসই বুঝি না আমি একটা জিনিসই বুঝি না তোর মেয়ে কোন হিসাবে কয় আমি হইলাম মনে করো যে বাপ ও হইলো মেয়া আর ওর জামাই হইলো আমার মেয়ের জামাই আমি যাবো মেয়ে আবো মেয়ের জামাই আবো এই সোনা মেয়ের নিয়ে যাবো কে এত কথা কইলা কে এত কথা কইলা কে আর সোনা মিয়ার বাড়িতে যে যাবা হ্যাঁ। গোমর কল বাইঙ্গা দিও না যে তোমারে না নিয়া গেলে আমার মিয়া আবো না যদি বাইঙ্গা দেও তাহলে কোন সোনা মিয়া যাবো না না তা ঠিক আছে এখন তোর মেয়ের মনের আসলে ঘটনা নাকি এই জিনিসটা তোর জানা উচিত এটা মিয়া বাইতে চাইলে মিয়ার কাছ থেকে জিজ্ঞাসা ও, করো। আমার কাছে জিজ্ঞাসা না কইরা ঠিক আছে বুঝছা হ্যাঁ ঠিক আছে আর একটা কথা সোনা মিয়ার বউয়ের কাছে কইয়া পরে নিয়া যাই শোনা আমি বউকে যাবার দেবো কেন হেচিন দিতে করতাছি তুমি সোনা মিয়ার বউয়েরে ভালোভাবে বুঝাইয়া কবা যে আমার মিয়ার একটু ব্যাকর হইছে হেলে করে নিয়া যাইতাছে বুঝছি বুঝছি এইবার তোর মেয়ে বেজাল করছে বেজাল ছাড়া তোর মেয়ে কোনো কিচ্ছু বোঝে না আমার কথা হইলো যে এই সংসার যদি ভাঙ্গা যায় তোরও জাত করবো তোর মেয়ে আরো বাইতে খেতাম মনে রাখিস আমারে খেদাবা তার আগে তোমার মিয়ারে বাড়িতে থেকে খেদামু বুঝা নাই আমারে খেদাবা দুই বাপ মিয়া আমারে নরম পাইছো হেলে আমারে পাড়া পাড়া চিল্লাচিল্লি করে না, এই সমস্ত কথা মাইসে হলে মাইসে কব কি তুমি যেটা কইছো আমি এই লাইন মতো কাজ করতেছি ঠিক আছে যে তোমার বোন একজন সারা জীবন জেন্না কষ্ট তোমার মিয়া তো হেন্না কথা হ্যাঁ এই যে আমার বুইনেরা কইতে গেলে বুইনের উপর আমার উপর করো তাই না তোমার বোনও তো তাই করছে একজনের সংসার করে আরেকজনের লাগে মুষ্টি করছে আরে করছে না মাইসের কাছে কর কি আছে মাইস তো জানে কিন্তু মেয়ের তো এটা করা তোমার দরকার কারণে কোন লাগে না এত কইতাম না এত কথা ভালোভাবে কইছি শুনলা না এখন চিল্লায় কইতেছ আমি ঠিকই শুনতাছি আচ্ছা ঠিক আছে শোনা মিয়ারে বুঝাই নিয়া যাইও কই গো তোমার কি খাওয়া দাওয়া হইলো নাকি তুমি তো ঘরের মধ্যে যে ঢুকলা আর তো বাইরের কোনো নাম নাই হ্যাঁ কামে কাইতে যাওয়া লাগবো না উলালি লাগাবো না এই সকালবেলা রান্না বেড়ে রেডি করে থইছি যে তুমি খাইয়ে লইছো কামে যাবা তুমি এখনো কামে যাও না 10 টাকা করে বাজে গেছে বাবা 9টা বাজে 10টা বাজে নাকি হনি হ্যাঁ 10টা করে নাম লইছে আমি যাবই তো কামে বেই লইছে কথা হারে তুমি দেখছো বেলা- আমি গরিব টাইম দেখে কইছি আমার যদি চোখ নাই আর বেলা কথা নিছে আমি কি দেখতাছি না বেলা তো হইছে আমার কামে ইদানিং তোমার দেখতে আছি তোমার মন খালি উড়ু উড়ু করে তোমার মন তো আমার মধ্যে নাই ও আমার মনের মধ্যে তো কই তোরে বাহা বানাইছে আমার মনের মধ্যে খালি উড়ু উড়ু করে কুরু কুরু করে তাই না বাসা বানাইছে না বাথরুম বানাইছে তুমি জানো আমি কেমনে জানবো রাস্তাতে কি পরিমাণ খারাপ হয় না জামু কামে নে খাইয়ে উঠলাম কি যে একটা গীত গা বানিয়ে নিয়েছে না মনে করে এখানে পর আমার ঠিক বানিয়েছে আমারে হ্যাঁ তোমার তার রাগই উঠবা আমার দেখে রাগ উঠে তোমার দাঁত কিরিমিরি উঠে দাঁত সব ভাঙে যাইবা তো বড় কিরিমিরি দিও না কথা বুঝছো কেরা কিরিমিরি করছে ঘরের মধ্যে তো দৌড় মুখে আমি দাঁত কিরিমিরি ওরা করছি তো দাঁত এন্ডে ফুললো রে গাও রকেট ঠেলা তো ফুল উঠবই এত কথা কর নাকি বুঝে কাম করে খাই না আমি কি বই থেকে খাই কি কাম করো ইদানিং দেখতেছি আমার মধ্যে তোমার মন নাই কামের মধ্যে তোমার মন নাই তুমি কোনো কিছু করো না এই শোনা মিয়া তুমি জানি হুইয়া বইয়া থাকতেছো আল্লাহ রাখছে আপনি কি আছেন আমি তো বাবা ভালোই আছিলাম কিন্তু আজকে ভালো নাই ওই যে গেদিন না একটু সমস্যায় পড়ছে যেদি সমস্যা হচ্ছে হ্যাঁ আমার মেয়েটা হ্যাঁ। একটু সমস্যায় পড়ছে না তোমার একটু আগে গেলে ভালো হইতো আমার। আমি গেদি কি হইছে আমি গেদি রইছে কি আমি তোমার কোহারতাছি না আমার ফোন দিছিল কইলো যে আব্বা বিরাট সমস্যা একটু বাইরে নিয়ে আয়েন এই কথাটা কইলো আমি বুঝলাম না আমনের মাইয়ের সমস্যাটা আমার জামাই যাই কি করবে হ্যাঁ আমার জামাই যাবে এখন কাম করলে দিনে 1000 টাকা পায় এই দিনে 1000 টাকা লস দিবে আমনের লাগিয়া আরে মা টেহা করো টেহাই বড় জিনিসটা এ কালে একজনে বিপদে বলি আরেকজন যে মাতবুরি করে বাবা তুমি আমি বুঝলাম না তোমার মানে যাওনি না কইটো বেগার হইছে বাবা খালি তোমার নাম কইতাছে ফোন দিছে যে সোনামি নিয়া সোনামি কেরা সোনামি কোন পাইছে সমস্যা নাই বাবা তুমি গেলি মনে করো আমার বেগারটা উদ্ধার হয়ে গেল হাই কোন কি আপনার মেয়ে আমার নাম কইতাছে হ্যাঁ এত বড় বিপদ পড়ছে নন্দাই শিগগির আমি কইতাছি নগে নগে এই দেখো তুমি কামে যাবে না তুমি কই দিতেছো আরে একজন মানুষ বেকারে বসে আরে কামে যাবো কি বকে আচ্ছা বুঝলাম না তুমি কি ওজা নাকি কবিরাজ তুমি গেলে গেহের মাই ভালো হই যাইবা তুমি তাড়াতাড়ি কামে যাও কইতাছি কিন্তু ঘরে কোনো সদাই পাতি নাই আরে খাতুন তুমি বুঝতাছ না আমিও যাও না কবিরা তো না একটা মানুষ বেকারে বলি পারে হে নাই গিয়ে জান না কিন্তু মানুষের কর্তব্য তোকে কিছু বোমা তোমার আমি একটা কথা কই আমি তোমারে কই কি মানুষ যদি একজন বিপদে পড়ে তারে আরেকজন মাতবুর যায় ছাড়িয়ে এনে হেনে বাসে এনে এইরকম একটা বিপদ বুঝো না আমি কিছু বুঝলাম না যদি মারামারি হয় তাহলে মাতবার যাইবো মেম্বার যাইবো চেয়ারম্যান যাইবো
নুন দিকে আমি হলাম চাচা এটা হলো বাইশটা মনে করো যে হেন যাইতেই পারে সমস্যা নাকি চাচার বুকের বাচ্চাই করবেন কি যাবার আও বাবা আও, আমার চাচা আবার বাচ্চার বুকের উপরে বুঝো নাই আও। হ্যাঁ যাও যাও দেখো না তোমার যখন বিপদ আপদ আইবো তখন কেডা তোমার পাশে দাঁড়ায় আমি ছাড়া তো আর কেউ থাকবো না তোমার বাড়িতে আর তোমার বিপদে বুঝছো তুমি কাম থুয়ে গেলে না ঘরে কোনো কিছু নাই তাও কাম থুয়ে গেছে উনি একটা উপকার করতে করতে মানুষের ই হয়ে দিবে বাজার তোমার একটা কথা কই বাবা মনে করো বেতে খালি খাইতে বইতে হইতে খালি তোমার নাম কয় তাই নাকি বাজান এককালে তো আমার মেয়ের নকে প্রেম করছিল দুর্ভাগ্য বিয়াটা হইলো না আপনার মেয়ের যদি আমি বিয়ে করতাম আমি কত সুখী শান্তিতে থাকতাম না এটা বিয়ে করে বলে না, কি যে একটা অশান্তিতে থাকি খেলে অশান্তি আর অশান্তি। মনে করো এখনো মনে করো মেয়েটা তো বিয়ে দিছে আমার আত্মা তৃপ্তি মনে করতো নাই আমি এখনো তো- তুমি একটা আশায় আছো আমিও একটা আশায় আছি এই যে সোজ বসে আমরা এইবারে আপনার বইতে কত সব মুরামানি কাছে বসে থাকছি হ। সব মারামানি কাছে বসে থাকছি আপনার মেয়ের কত আম শাসনি খাইছি কত কিছু খাইছি কত কিছু ফুর্তি বাবা দোষটা গুলো আমার না তোমার বাপে আমার মেয়েটা নিল না হেডা এই হুমুদির বলা দোষের দিকেই তো আমার বেদাল্লা মাথা বেদাল্লা মাথা না এখনো একটা লাইনে আসাও এখন একটা লাইনে আসাও তুমি খালি দয়া করে নও যাই তাই কি হ। কি কালাখান ভাই কি অবস্থা ভালো না ভাই গো মেয়ের সংসারে আগুন ধরছে তাই নাকি আগুন ধরছে কি কারণে জানো কি শুধু একটা কারণে আগুন ধরছে এই যে বিশাল বাগুন আছে না এই বিশা বাগুনের লেগে এই কাহিনী হয়েছে আরে বাবা তুমি কি থুয়া কি কর আমি যেটা কই না সঠিক কথা কই না বাইশটা আবার ভালো বাইশতে তো ও তো হ্যাঁ, একবার তোমার বাইসটা ভালো বুঝো নাই 18 মাসে 9 বুদ্ধি দিন গেলে 52 বুদ্ধি বুঝছো কি খারাপ আসে না রব দাঁড়ার বুদ্ধি ও তো একটু বেয়া করে গেলাম আরে তুমি এবারে বেদার লম্বা বাগুন দেই না আমার যে খারাপ বাগুন কইলা হাল্লা রাজানি খানকার এই বেদ্য আমি তো সারা হইলে গিয়া আমি তোর মামা ওই শালা হারাম জাদা কোন গালি ও তাঙ্গু বাবার হালাত হইলা এই যে যত নষ্টর মূল তোমার এই বাইসটা বুঝছো কি না না রে ভাই বুঝো না কিসের সংসারে বুঝো না কি ঝামেলা নিয়ে? বাচ্চা এখন গেদা হইলো পোলার মানুষকে ধর নিয়ে গেলে আর একটু মাতবুরি বুদ্ধি হ্যাঁ। করে দিলে আর সংসারটা সুখের থাকবো ওই ওই বাইসটা খালি হ্যাংনামি করা গেলে হার দিনি খালি আমার নাম বলে কয় বিয়াটা যে আর কাছে দিতে তাহলে এই অসন্তানকে বাঁচতো না আমি কি না করছিলাম হ্যাঁ। আর বাপে তো বেজাল করে আমার মেয়েটা নিল না এই তো রাগ করে আমি ওনার বিয়ে দিলাম বিশা বাগুন জেনে যাও হেনে জেনে কলঙ্গিরি এই যে মামা খালি আমরা খালি বিজা বাগুন কই না বিশা বাগুনের কথা জানি একটা থাপড়ে দাঁত খেলাম হরে হ্যাঁ কথা কথা একটু হিসাব করে কবি খালি মামা আমার সম্পর্কে রাইগা কথা কবার না খালি মামা ওই দিকে কিছু করলাম না মামা এই কিছু বাহিনী নাকি আর আমি দাদা কোন গার জানি আল্লাহ কি জেরের যাই দেখো পরের মেয়ের প্রতি কি লোভ দেয় নিজে বিয়া করে নিছে আর একজনের মেয়ের দেখো চাই হুমন্দি কোন গার জানি তুই যে সে টাকের নাগাদে বেরে কর তুই যে এই যে বাড়ি বাড়ি যে যা সকালে যা আড্ডা যা মারতাইছে আমার যে খিদা জীবনটা পালা দেখাচ্ছে ওই শালি তুই পারা পারা কিসের লিগে এত দরবারস কসে দি পাড়ায় পাড়ায় না ঘুরলে পাড়ার পোলাপাইন না দেখলে আমার ভালো লাগে না ও পাড়ার বলানের চেহারা না দেখলি ভাল লাগে না না লাগে না তোর মতো সামারের মুখ দেখতে দেখতে 20টা বছর পার করলাম আর ভালো লাগে না ওই কাজই 20 বছরের আগেই তুই গেছি গা তুই এখন তুই নাড়াবাড়া করবান চাকা আমি তো বুঝতে পারি না যে এত জীবন থাকা লাগবে আর তোমার কাছে বিয়া বড় হইছে আমার ভুল ও ভুল হইছে বুঝছা কি জি। হেমকা বিয়া বইবার নিকা পাড়ায় পাড়ায় খেলে ঘুরছা হুনছি বিয়ার কাছে এই বিয়া করছি এখন আমার ভাব নস না তেরা কথা বাদ দিয়া বাড়িতে যাও আমি যা গপ্প করে নিই। শালি তুই এই যে, যদি এই যে। আর একটা বার যদি এই গ্রামে কোনো বাচ্চা যাস তোর মনে কর যাচ্ছে মাথা রাখবি বাইঙ্গা বহায় থিয়া তারপরে মনে তিন একটা বহাতে ভিক্ষা রাখলাম কি মনে করছ তুই শালি জানি কি মনে করবো তোমার মতো জামাই আমার দরকার নাই প্রতিবন্ধী জামাই রাইতের বেলা ঘুমাইলে হাইরে নাক ডাকে খাড়াতে না পড়ে যায় মাটিতে ঘুমালে শালি ও বাগারে কিসের নামে নাক গাই এই এলাকা যে চোরের আমদাম বুঝছা কি ওই না হে শব্দতে চোর জায়গা যে ওই বাচ্চা তো চলছে মনাল বাগলা এই চোরই থাকে না আর তুই আমার নাক ডাকা বাদ দিয়া পাত দেওয়া শিখো পাদের ঠেলা এলাকার মানুষ সব এলাকা ফেলে যাবো মাথাটা নষ্ট নেই নু বাচ্চি নাচকে যাবো না। বাচ্চি যাবে না হয় না তুমি একাই এই যাও। তুই পাড়ায় কোন ছেলের মুখ দেখছ যে তুই ঘুরা ঘুরে হিনে এই শালি এই যে। আমার কি পাওয়ার নাই রে শালি আমার কি কোনো পাওয়ার নাই বলো কি আরে বাবা আরে বাবা আরে বাবা শালি রে নুনকা শালি আজকে আমি বাড়িতে যাব না তোরে নিয়ে এনে ঘুমাবো হ্যাঁ এই শালি রাস্তায় যদি হইয়া থেকে বাচ্চা কাচ্চা দিলে রাস্তার বলান কব না টোকাই কব না শালি রে নুনকা নুবাতি না তোর বইনে ঘুমতে কি আমি ঢিলা কোম্পানি যে রাস্তাঘাটে বাচ্চা গেছে হবো ও তার বইনের খবর তো তুলি নাই নারায়ণগঞ্জে রাস্তা আয় বাইটাই এই শালি একটা কথা কয়ে যায় নারায়ণগঞ্জ রাস্তায় যে ডেলিভারি সত্তর বলে শালি মাংস না আছে শালা শালি জানুনকা আরে বাইস্তে হেই বেজাল মিডা বানি তো আইলা কি বেদাল মিটা করে ওই যে যে যার নাম কয় নাম কয় হেডার ব্যাপারে বাইস্তারে নগর নিয়ে এলাম যে যাইয়া নিয়ে বাইস্তা গেলে সব সমস্যা আমি এটা কথা কই আপনার মেয়া হ্যাঁ আপনার মেয়া যখন বিয়া করে নিয়ে আইলো আমাকে এলাকায় হ্যাঁ, হ্যাঁ। মেয়া খুব ভালো চলন বলন সবই ভালো আছে কিন্তু মাঝখানের দিকে যে এই ঝামেলাটা শুরু হইলো মনে করেন যে আজকে এলো ফোনের মধ্যে কথা কইছে হ্যাঁ। কথা কইছে সেই ফোনটা মনে করেন যে জামাই ট্যাগিং করছে ট্যাগিং করে ব্যাগ কথা শুনছে হুই না হাইরা তারপর ধরছে যে আসলে তুই সত্যি করে ক যে কার নগে তোর এই বেজাল
ডাইরেক্ট নাম কয়ে বসে আপনাদের এলাকার কোন বানর আছে সেই বানর নাম সেই বানরে পাইলে জুতা দিয়ে বাইরে সংসার ভাঙা শিক্ষা দিয়ে দিতাম আমি। কি কমু বাবা মানে শরম লজ্জার কথা কিছু কোয়া জানা না কইলেও চলে না এটা মনে করে আমার 22টাই নাম হলো সোনামি কোন দেখতে হ্যাঁ কোহের হালাই কো হ্যারি তো দিয়েছিল কিরে কোনটা? এই যে ওই এইটা কেমন আছেন? ভালোই তো ছিলাম কিন্তু আমি তো বাপ সব বেশি ভালো দিতেছি না। না 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 কোনো সমস্যা নাই ঘটনা হইলো যে কাহিনীটা হইছে আসলে কি তোমার না যে এই মেয়ে না কোনো ইয়াফিয়ার সম্পর্ক প্রেম ভালোবাসা আছে গো কি কর না কে আসা আগে বিয়ার আগে আসা এখন আছে নাকি রানিং এখন তো হ্যাঁ? এখন যদি না থাকে তাহলে হে একদম জামাই নিয়ে ঘরের মধ্যে হুইয়া থাকে কয় যে আমরা বাচ্চা কাচ্চা নিব হে বাচ্চা কাচ্চা নেওয়ার মধ্যেও তোমার নাম কয় কাহিনী কি হ্যাঁ তা কই হারবা না এই বিচারে নিগাজকে কামে যায় নাই আজকে পাইছি বেড়া তবে সংসার ভাঙা একটা সারি সংসার করতে আছে তুই সেই সংসারের মধ্যে তুই ফোন করে ইডা ওটা কস আমি তো ফোন করতে গে কাকা আপনি কেমন মার গেলে নিয়ে নিয়ে এলেন নাকি? আরে বুঝো এই বাইস্তে তুমি বুঝো না বেশি তুমি মারবো কেন আমি আছি না আমি থাকি তোমার কেউ মারা হবো হ্যাঁ হে তো আছে দরকার মানে হেরে হুদ্দা লাগামু সমস্যা কি আরে বুঝো না এই হ্যাঁ, ধরে নে। বাইতে যাই জান আপনারা জানা নাই তাছে এটা তোমার ডর দেখালাম তা গরু মাংস রান্না আছে আসলে কি মূলত কথা হেরমেয়াটা বুঝছো কি হেরমেয়াটা হুদাই খাতে এটা নাম কইতাছে কার জানি এই নামের কারণে বে তোর শান্তি সেটা বুঝাই এটা যাই থুই আইও তোমার জাত তো মন লাগে না এটা হলো মানে রাগা তোমার লাগে বুঝো নাই হ্যাঁ ঠিক আছে জান 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান জান শালাইতে এই ডরি একবার এক মধ্যে খিস করতেছে ওর তো বেতে না ভাললে ভাড়া তো মরবো শালা মার্ডার কেসে আসামি আইনি হিবার আমি এটা ভাব নিছি বুঝছাস খালি বেতে থেকে রুলালটা দিয়ে মোড়াটা শালির বলার কইলাম যে ভালো একটা পাত্রী আছে সেটাই বিয়ে কর তো কত কারণ না কোনা শালি মেয়ে কি দেখলো ডিবললে খারাপ বাট্টু এর দেখে রে বেশ দিল এখনো বাকরস কে এখনো বাকরস আমি যদি হসুন না আসেন না তাইলে যে কি করতাম এইটা আছে মনে মনে কোনটা বাকরস হইছো এই সব বাপের বুলালে কথা কর একবার ছাড়তে দাও বাবু অনেক জানি কোন কর কি কইলা তুমি কি কইলা কি করছ শুনিস না ঘুরি নাই স্যান্ডেলটা মারমু আমি মারমু আমি কি পারি না হ্যাঁ আমি মারতে পারি না তোরা বাপ বেটার হুদ্দা মারমু এই শালি আলাদা দুধ পিরিতি থাকে তুই বিয়া বলি কে বিয়া বলে আমার লগে এই রঙ্গনি লাগা কি লাগা করস ওই বানরের গোষ্ঠী কইলি কে তুই বিয়াটা হ্যাঁ কইলি কে এটা আমারে কো আগে তুই দেখছ সমুদ্রের মেয়ের কথা শুনছ শালি মেয়ের কথা শুনছ আমি বলে বানরে গুচ্ছি এমন তোর বইই রইলি নাকি কি করমু বয়া থাকবো না কি করমু শালি বলা তোর একটা পুলা বিয়া করাইয়া ধুমধাম করবি এখন মার হ্যাঁ ক্যাপসুল ওই তোমার না গোষ্ঠী হুদ্দা মারো আমার কি ওই শালি মেয়ে আমরা মরবো কি নি এদিকে এসে কে ক্যাপসুল লাগা শালি পাওয়া গেল এই ক্যাপসুলের না আমি হে লোক বললো হ্যাঁ এটা শুনে আমি হুমুন্দির কথা কই এরা কেমন আছো তুমি এরে এই হালা বড় ভাই আদিকে সংসার লাগা এই শালা দিলে ছাড়বো না ওরে সংসার আদিকে সংসার আরে জামাই ওই হলো রাস্তা ওরে তুমি এই শালি চুপ এই বন্ধ কর ওর নাম শোনা আমার নাম শোনা অন্যকে সংসার লাগবো বন্ধ করে দিয়া ঘুম হারাম হইছে তোরিয়ান হ্যাঁ আজকে আরে বিয়াই বিয়া থামে এই শালার বেটা তোর দিকে আমার সংসার লাগতেছে তোর সংসার মধ্যে গাছাই শালার বেটা তোর নাম শোনা আমার নাম সোনামি তুই কি করবি হুমুন্দির বল বাচ্চায় লেখাস কি করবি তোরা তোমার সাহস এ দেখা যায় ভাই ছোট পিচ্ছি বানরের নাগাল তোর নাম শোনা দেখছিস মধুপুরে কোড়া বানানো লাভ পড়তেছে আবার আমার এরকম শোনা হ্যাঁ এইটাই শোনা এইটাই আমার শোনা এই যে বিয়াই বিয়াই কইলাম না আমাদের কথা আছে রাসাল জামাই তোমাদের কথা আছে পোলা হাজির করো এই যে পোলা হাজির করছি এনা আমার মেয়ের দাবার আচ্ছা দেখেন আইনু মেয়ে দেখেন না আমি ধরে নে ধরে নে ওই ধরে নে এই কাকা ওই এ কাকা চুপ একদম চুপ তুই গান ধরে তাকে ভাষায় দেমু তুই মানুষ না শালা শালা তোমার রে আরে শালা বল এই লড়বি না লড়বি না কেন কানে এই যে অন্যের কথা কই কি কবি আসলে বাচ্চা আমার বউ আছে বুঝছেন কি হ্যাঁ এটা নাকি আগে প্রেম করছিলাম এখন তার প্রেম টেম ভালোবাসা কিছুই নাই আবার হুদা হতে সন্দেহ করেন আমি আর নাকি আর কোনো প্রেম টেম করি না তোর নাম কয় কেন নাকি ওরা বুতাচরণ করছে